জামাতকে একটা ভোট দেবো এবার। জামাতকে ভোট দেবেন? এত দল থাকতে আপনি জামাতকে কেন ভোট দেবেন? জামাতকে এখন পর্যন্ত কখনো ভোট দিই নেই, আচ্ছা, সেজন্য মনে একটা আকাঙ্ক্ষা যে এই দলটাকে একটু দেখতে হবে। অনেকেই বলতেছে জামাত নাকি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওটা হচ্ছে ওর একটা ইমান না থাকলে ওই কথাটা বলতে পারে, কারণ ইচ্ছা ক্ষমতার ইচ্ছে খায় কখন আল্লাহ দিবে সেটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর। হঠাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে সোজা রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। বন্ধুরা, গত 4 মাস আগেও এই বান্দরবনে আমি এসেছিলাম, আপনাদেরকে একটি রাজনৈতিক জরিপ ভিডিও দেখিয়েছি। যেহেতু আজকে একটি কাজে এখানে এসেছি, ভাবলাম আপনাদেরকে বান্দরবনের বর্তমান পরিস্থিতিটা একটু দেখাই। এখানের মানুষের সাথে কথা বলেছি। বান্দরবন মেইন পৌরসভা, একেবারে মেইন শহরে মানুষ যেখানে ব্যবসা করছেন, মানুষের যেখানে আনাগোনা, আদিবাসী চাকমা সহ বিভিন্ন বাইরা যেখানে বসবাস করছেন, সেখানের মানুষের সাথে কথা বলছিলাম, তাদের মনের খবর একটু জানার চেষ্টা করছিলাম। সেজন্যই বিভিন্ন ভাইদের সাথে কথা বলা শুরু করেছি। তারা আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তাদেরকে বিএনপি নিয়ে জিজ্ঞাসা করেছি, জামাত ইসলাম নিয়ে জিজ্ঞাসা করেছি। প্রতি উত্তরে তারা কি বলেছে চলুন আনকাট ভিডিওতে আমরা অত্যন্ত সুন্দরভাবে দৃশ্যগুলো দেখি। আচ্ছা, সামনে অনেকগুলো দল আছে, বিএনপি, জামাত, এনসিপি। কাদেরকে আপনি বাংলাদেশের জন্য যোগ্য মনে করছেন? আমি মনে করি যে সবাই ভালো, কিন্তু এবার একটা সুযোগ দেব। আমি যখন ভোটার, জামাতকে একটা ভোট দেবো এবার। জামাতকে ভোট দেবেন? এত দল থাকতে আপনি জামাতকে কেন ভোট দেবেন? জামাতকে এখন পর্যন্ত কখনো ভোট দিই নেই, সেজন্য মনে একটা আকাঙ্ক্ষা যে এই দলটাকে একটু দেখতে হবে। কারণ আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এগুলি ভোট দিছি, ঠিক আছে। এবার ইনশাল্লাহ মনে আশা আছে জামাতকে দেব ভোটটা। জামাতকে দেবেন? হ্যাঁ, যদি ইলেকশন হয় সুন্দরভাবে, জনগণে যদি তাদের কোনো সমস্যা না হয়, সুষ্ঠুভাবে যদি আপনার মনে করেন। জামাত এবারে কত আসন পেতে পারে আপনি মনে করেন? 300 আসনের ভিতরে আসন আছে আপনার 300 না? হ্যাঁ। তাহলে সে মনে করেন যে এবার আশা করি 170-এ যাবে। 170-এ যাবে? হ্যাঁ, এবার জামাতের, হ্যাঁ, আমাদের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব এরাও একটা ডিসিশন নিছে যে আমরা এবার একবার তাদেরকে একটা সুযোগ দেব। আচ্ছা, এটা একটু হাতে নেন তো, হাতে নিয়ে কথা বলেন। এই যে আপনি কি নিজে জামাত করেন না আপনার পরিবারে আরো আছে তারাও জামাত ইসলাম করে? কোনটা? না, জামাতে ইসলামে করার এটা কোনো আমাদের পরিকল্পনা না, কিন্তু তাদের ভালো, এবার তারা একটা ডিসিশন নিছে যে এই দলটাকে মনে করেন যে কিভাবে দেওয়া যায় ভোটটা দিবে। জি। তাদের উদ্বেগ যে আমরা তো সবসময় অন্যদেরকে দিছি ভোট, দেখলাম এবার মানে জামাতকে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার পরিবারের বাকিরাও কি জামাতকেই দিবে? তাদের মনে, হ্যাঁ, তারাও একটু, ওয়াইফ বলেন বা ছেলে সন্তান, ভাই বেকার, অবশ্যই মানে পুরো পরিবার এবারে জামাতকে ভোট দিবে? হ্যাঁ, জামাতকে দেব। আচ্ছা আচ্ছা, যে আমি কোন আপনাকে শিখাই দিছি? না, আপনি আমাকে কেন, না না না, আপনি কেন শিখাবেন? আর আমার ভোট আমি দেব, আমি আপনাকে বলবো। হ্যাঁ, আমার ভালো লাগছে, সেই জন্য তাদের কথাবার্তা ভালো লাগছে, সেই জন্য অবশ্যই দেব। তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। এই জায়গাটার নাম তো আপনার বান্দরবন, এটা মধ্যপাড়া আপনার। আচ্ছা, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি বান্দরবনেরই? জি, আমার বাড়ি হচ্ছে লোহাগাড়া। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, এনসিপি আছে, বড় বড় দলগুলো আমরা উল্লেখ করলাম। এদের মধ্যে কাদের কার্যক্রম আপনার ভালো লাগে, কাদেরকে ক্ষমতায় দেখতে চান? আমি তো মনে করেন 2000 সাল থেকে আমার বুদ্ধি অনেক কিছু হয়েছে, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি। কেউ তো দেশের প্রেমিক না, সবাই শুধু দুর্নীতি প্রেমিক। কিন্তু বর্তমান জামাতে যে কথাগুলি বলতেছে, এইভাবে যদি দেশ চলে, ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ জামাতকে এখন সাপোর্ট দিচ্ছে। জামাতেই সামনে এগিয়ে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই বলতেছে জামাত নাকি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওটা হচ্ছে ওর একটা ইমান না থাকলে ওই কথাটা বলতে পারে, কারণ ইচ্ছা ক্ষমতার ইচ্ছে খায় কখন আল্লাহ দিবে সেটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর। জি।
এটা মানুষের উপর নির্ভর। এটা তো উনি যেটা বলছে সেটা তো ওর ইমান নাই। কেন যাবে না ওরা? ওরা তো ভালো কাজ করতেছে, মানুষ তো সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। ভুলটুকু তো কেমন বুঝতে পারতেছে। আচ্ছা, আমি জামাতের হঠাৎ করে জনপ্রিয়তা এত বেড়ে যাওয়ার কারণটা কি, আপনি কি মনে করেন? কারণ মনে করেন কেন বেড়ে যাচ্ছে সেটা তো মানুষ এখন ভুল এবং খারাপ এবং ভালো দুইটাই তো চিনে বুঝতেছে। আগে তো মনে করেন শিক্ষিত আর কম ছিল, এখন তো শিক্ষিত বেড়ে গেছে, এখন মানুষ ভালো খারাপ বুঝতেছে এবং জামাত দেখতেছে একমাত্র রাজনৈতিক মূল হচ্ছে জামাত। রসুলের আদর্শ অনুযায়ী এখন দেখতেছি ওরাই ভালো কথাগুলো বলতেছে, ওরা মানুষের পাশে থেকে দাঁড়াচ্ছে। যেমন মনে করেন যেখানে দুর্ভিক্ষ এলাকা যেখানে বন্যা হচ্ছে সেখানে ওরা আগে যাচ্ছে, মানুষের সহযোগিতা হাত ওরা বাড়াই দিচ্ছে, মানুষের প্রেম তেমনি বেড়ে যাচ্ছে, মানুষের প্রেম তেমনি বেড়ে যাচ্ছে। সব কি জামাত করেন নাকি আপনার পরিবারে বাকিরাও জামাত? আমরা বিএনপির ফ্যামিলি, মনে করেন আমরা সব জায়গায় আমাদের এলাকায় বিএনপির পথ সাপোর্ট। এখন দেখতেছি মানুষ মুখ ফিরে নিচ্ছে, মানে দেখতেছি তো ভালো আর খারাপ সব কিছুর মধ্যে। বিএনপির সবচেয়ে এখন সাদাবাজ দুর্নীতিবাজ একটা জিনিস। আমি নিজে বিএনপি করতাম, করি, এখন ভালোবাসি, কিন্তু দেখতেছি আমার নিজেরও লজ্জা লাগতেছে যে অবস্থাগুলো, ওদের কার্যক্রম আমার নিজেরও লজ্জা লাগতেছে। আমি যে বিএনপি করি এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগতেছে। আমার বাবা একজন বিএনপির প্রেমিক, আমার ফ্যামিলি বড় ভাইরও কিন্তু বিএনপি প্রেমিক, কিন্তু আমি নিজে বিএনপি প্রেমিক। মন থেকে বলতেছি, আমাকে যারা দেখছে এবং জানে আমি বিএনপি কি করেছি সেটা হচ্ছে, কিন্তু আমার এখন নিজের লজ্জা লাগতেছে মানে এগুলি বলার জন্য। আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে, কষ্ট দিয়েছি রোদের ভিতরে। আলহামদুলিল্লাহ, জি, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা একটা আনকাট ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি, চলুন দেখি। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি বলেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ব্যবসা করছেন, কি অবস্থা আছেন ব্যবসার পরিস্থিতি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল আছে, তার মধ্যে আমরা 3টা রাজনৈতিক দলের কথা বলবো, বিএনপি, জামাত, এনসিপি। কাদের কার্যক্রম আপনার ভালো লাগতেছে? এখন বর্তমান প্রেক্ষাপট বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু সামনের দিনগুলিতে আমরা জামাতকে চাচ্ছি, কারণ আমরা 3টা দলই দেখছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে বড় বড় দলগুলাই ছিল 3টা দল দেখছি, এখন আমাদের একটু আশা যে আর একটা নতুন দল দেখার ইচ্ছা, আর কি দেখার ইচ্ছা, তাহলে বুঝতে পারবো যে আসলে কে কি করে গেল, কে কি করতে চাচ্ছে, এটাই আর কি, আর কিছু না। আপনি কি এবার এই জামাত করছেন, আগ থেকে জামাত করেন? আমি কোনো দলই করি না। আগে কোন দল করতেন? আগে আমি কখনোই দল করিনি। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে খাই, কিন্তু একসময় আওয়ামী লীগকে ভোট দিছি, একসময় বিএনপিকে ভোট দিছি, একসময়, এখন বর্তমানে চাচ্ছি যে জামাতকেও ভোট দেবো। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আপনি এতগুলো দল থাকতে বা আপনার দলের সাথে সম্পৃক্তও না, কিন্তু জামাতকে কেন পছন্দ করলেন? জামাতকে পছন্দ করি, সেটা আমাদের ইসলাম। আচ্ছা, ইসলামের প্রেক্ষাপট দেখে আমি মুসলমান হিসাবে আমি জামাতকে ভালোবাসাটা আমার নৈতিক দায়িত্ব, সেই কারণে আমি মুসলমান হিসাবে আমি জামাতকে ভালোবাসি আর ভালোবেসে যাব, এটাই কাজ। পরিবারের বাকিরাও কি জামাত করে? সব, এভরিথিং, অল ফ্যামিলি জামাত। অল ফ্যামিলি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার হলো মুজাফফর অনলাইন টিভি, ইউটিউবে ঢুকুন, মুজাফফর অনলাইন টিভি, ইউটিউবে ঢুকলেই পাবেন। ভাইরা, আমি কি এখানে আপনাদের কাউকে কোনো কিছু শিখাই দিছি যে এভাবে বলেন? না, কথা বললেন ভাই, এটা আমাদের মনে থেকে কথা বলছি ভাই। আপনি ইউটিউবে ঢুকেন। বন্ধুরা, আমি দর্শকের কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে 2-3 জনের সাথে আমি কথা বলেছি, 3 জনে বলছে যে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তারা বিএনপির কার্যক্রম আগে দেখেছে, আওয়ামী লীগেরও দেখেছে, তারা এবার জামাত ইসলামকে দেখতে চায়। কেন দেখতে চায় সেটা তারা বলেছে। এখন আপনারা আমাকে জামাতের দালাল বলে, আমার কাজ হচ্ছে ভিডিও তুলে ধরা, সেটা ভালো মন্দ আপনারা যাচাই করবেন। এখন ভিডিওটা যদি বিএনপির বিপক্ষে চলে যায়, আপনারা আমাকে জামাতের দালাল বলাটা আপনাদের জন্য কতটুকু রাইট, এটা আপনারা নিজেদের বিবেকের কাছে জিজ্ঞেস করবেন। জি, দাঁড়ান, সাবস্ক্রাইব করে দিচ্ছি এই চ্যানেলটায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রচণ্ড রোদ, কেমনে যে রোদের ভিতরে, কেমন আছেন আপনি? ভালো আছি। বাড়ি কি বান্দরবনেই? না, চকরিয়া। বান্দরবন আসার উদ্দেশ্য? আমার ব্যবসা আছে। আচ্ছা, বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, এনসিপি। কাদের কার্যক্রম আপনার ভালো লাগে? হ্যাঁ, বিএমপি করে দিবা, বিএমপি ভালো লাগে, আমি অন্য দল না করি। আচ্ছা, বিএনপি কতদিন ধরে করছেন? একবার ওই পর্যন্ত, একবারে জন্মের পর থেকে? জন্মের পর বিএমপি। নাকি আগে আওয়ামী লীগ ছিলেন, এখন আবার আওয়ামী লীগ চলে যাওয়াতে বিএনপি করে? আওয়ামী লীগ দেয়নি পারি, বাজি হয়ে লাভ নেই, না আওয়ামী লীগ করলে এত গাছ দূর। বিএনপির কিছু ভালো দিক বলতে পারবেন?
বিএমপি আর যা করছে বালা করছে কি হইম আর এই পিছনে আর বুদ্ধি এর পিছনে আর যা করছে বিএমপি বালা করছে আর বিএমপি সব উড়ার সামনে বিএনপিকেই দিবেন? সার মই বিএমপি আর মারি ফেলালে হইম তো বিএমপি আর অন্য দল হইম। ওনারে মেরে ফেললেও উনি বিএনপিকেই দিবে। আচ্ছা জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বন্ধুরা, আমরা বান্দরবনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন যে মারমা বাজারটি আছে, মারমা বাজারের একেবারে সামনে থেকে আমরা আপনাদেরকে সামান্য একটা ভিডিও আমরা উপহার দিচ্ছি এবং সেটা থাকবে একেবারে আনকাট এবং ধন্যবাদ ভাই, থাকবে অথেন্টিক একটা ভিডিও। আমরা এই ভাইয়ের সাথেও কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ, আপনি আমাকে সালাম দিয়েছেন। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটা জরিপ নিচ্ছি, সেটা হচ্ছে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, কাদের কার্যক্রম ভালো লাগে এবং কাদের কাছে আগামীতে বাংলাদেশটা আপনি নিরাপদ মনে করছেন? আমার ভিডিও অনে আছে, আপনি বলতে পারেন যে এই দলটা ক্ষমতায় গেলে আমরা ভালো থাকবো, দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মানুষ অন্তত 4টা ভাত শান্তিতে খেতে পারবে, কোনো রকম হলেও। জি জি। এখন তো ওই আওয়ামী লীগও তো নির্বাচন করছে, এখানে দেশ চালাইছে, বিএনপি করছে, জি 3 বিএনপি করছে, আওয়ামী লীগ করছে। জি এরা বালামন্ত তো আমরা চোখে দেখছি। জি এখন বর্তমানে আমরা তো আশা করি যদি জামাত যদি এই বাংলাদেশ জামাত যদি ক্ষমতায় আসে, জি এরা তো মানে বারবার কোরআনী আইন মানে এই দেশের সুদ মুদ ঘুষ মানে নিরপেক্ষে মানে এই দেশ চালাবে, মানে একটা প্রতিশ্রুতি দিছে জি, মানে ইসলামী শাসন করবে। ইসলামী শাসন করবে। জি, জামাত হলে ভালো হবে। জামাত হলে ভালো। হ্যাঁ, ভালো হবে। এটা কি আপনি ক্যামেরা দেখে বলতেছেন না মন না থেকে না, মন বলতেছেন? থেকে বলছি আমি। আচ্ছা, আপনার পরিবারে বাকিরা কি করছেন? এরও তো মানে বলছে যে মানে বিএনপি তো মানে আমরা কতবার দিছি, বিএনপিও তো এরকম মানে জামাত এরকম। এখন জামাত আমরা একবার দেখি না মানে বাংলাদেশে মানে আপনার পরিবারে বাকিরাও জামাতকে চাচ্ছে? জামাত সাপোর্ট করে আর কি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা কোনো কাটছিট করছি না, এরপরও আপনারা যদি আমাকে জামাতের দালাল আর বিএনপির দালাল মনে করেন, এটা আমার কোনো কিছু করার নেই। ভাই ভালো আছেন? আপনার নাম? মোহাম্মদ হোসেন। জি, আচ্ছা হোসেন ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি। আমাদের ক্যামেরাটা অন আছে। আমাদের বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আমরা ভিডিও করছি, যেমন বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে। চাচাও তো মতামত দিয়েছিলেন, হ্যাঁ? কোন দলের কার্যক্রম আপনার ভালো লাগতেছে? আমার কার্যক্রম ভালো লাগতেছে বিএনপির। বিএনপির? জি। আচ্ছা, বিএনপিতে এখন আসে নাই, না আসলেও বিএনপি। বিএনপি তো আগে ক্ষমতায় আসছিল। হ্যাঁ, বিএনপির কার্যকলাপ ভালো। আচ্ছা, সামনে কি আপনি বিএনপিকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এতগুলি দল থাকতে জামাত, বিএনপি, এনসিপি, আপনি বিএনপিকে কেন চাচ্ছেন? বিএনপি মানে আমাদের দানের শীষ, আমরা যে চলের ভাত খাই সেই জন্য দানের শীষকে আমরা ভালোবাসি। কতদিন ধরে বিএনপি করছেন? আমি যতদিন ধরে ভোটার হয়েছি এতদিন ধরে বিএনপি। মানে খুব ছোটবেলা থেকে? হ্যাঁ, হ্যাঁ। জি, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, শুকরিয়া আল্লাহ শুকরিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলা বিএনপি, জামাত এবং এনসিপি, কাদের কার্যক্রম আপনার ভালো লাগে? আমি বিএনপি। বিএনপি? হুম। বিএনপির যেমন কার্যক্রম কেন ভালো লাগে? কোন কাজটা আপনার ভালো লেগেছে? ওরা যেটা করতেছে এখন সেটা আমাদের ভালো লাগতেছে। আচ্ছা, সামনে কি মনে হয় বিএনপি দেশ আসবে, ক্ষমতা আসবে? অবশ্যই আসবে আল্লাহ যদি। এটা আপনার কেন মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসবে? এটা যদি আল্লাহ রাখে অবশ্যই আসবে, যদি আল্লাহ যদি ক্ষমতা না রাখে জি। কখনো আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ যদি হেফাজত দেয় আল্লাহ অবশ্যই আসবে। বিএনপি কতদিন ধরে করছেন? আমি নাকি 5 আগস্টের পর? না, এখানে ইন্ডিকেট ফেলাইছি আমি, আপনাকে দেখে দেবো এখন। আচ্ছা তো বর্তমান এখন বিএনপি। আচ্ছা জি, ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আপনাকেও থ্যাংক ইউ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা, না না ঠিক আছে, আপনি সঠিক কথা বলেছেন। যে রাস্তায় চলতেছি হুম। এই রাস্তার কথা বলতেছি। না না ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মনের কথা বলেছেন। অবশ্যই আমি যেটা করি জি জি সেটাই বলি। জি জি জি। আমি রিক্সা চালাই, আমি কিছু করি না, চুরি ডাকাতি করি না, কিছু করি না। আমি রিক্সা, আমার রিক্সা দেখেন। আচ্ছা আচ্ছা, উনি রিকশা চালান। জি, আসসালামু আলাইকুম। কিছু নেই না, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনি তো ক্যামেরা করে নিয়েছেন, আমার কথাবার্তাও নিয়েছেন। জি জি আসলে আমি একজন সরকারি কর্মচারী, বুঝছেন না? জি। যখন যে পার্টি আসে ওই পার্টি আমার সাপোর্ট করতে হয়। সাপোর্ট করতে হয়। আচ্ছা জি। এখন আপনি তো আমার আরেক দিকে ক্যামেরা করে লইছে লিখেছেন, এটা কোনো তাহলে আপনার এটা দিব না। দিয়েন না।
আচ্ছা ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? ভালো আছেন? কথাটা বুঝতে পারছেন? জি 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 ঠিক আছে, আসেন এক পাশে আসেন। এখন বিএনপি সরকার এখন বিএনপি কোথায় সরকার? বিএনপি কি ক্ষমতায় আসছে না? আসে নাই, না আসলেও মনে করেন হেরাই তো চালাইতেছে বেশিরভাগ। মানে ক্ষমতায় বিএনপি আসবে। এ ভদ্রলোক আমার কাছে একটা সাক্ষাৎকার দিয়েছে, এখন ভয় পাচ্ছে, আর উনি বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসবে। কি মনে করেন সামনে কি বিএনপি ক্ষমতায় আসবে? না, বিএমপি আসবে ওইটা শিউরতি বলা যায় না। বলা যাবে না, না, ওইটা শিউরতি বলা যায় না। আসি গেলে এখনো পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে আছে বর্তমানে। ঢাকার অবস্থান দেখেন না, আগে কোন পর্যায়ে ছিল, এখন কোন সিচুয়েশন। ছাত্ররা আগে এক মোড়ে ছিল, এখন যান একটা অঘটন ঘটছে গত পরশু, তখন আবার অন্য একটা মোড় নিতেছে। ওই যে আগুন লাগলো, হ্যাঁ, আগুন লাগলো যে, মাইলস্টোন। হ্যাঁ মাইলস্টোন। এখন পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিতেছে এখন বলা যাইতেছে না। আপনি বিএমপি কিভাবে নিচ্ছেন? বিএমপি আমরা আপনি ভয় পাইয়েন না, ভয় পাইয়েন কে না। আসবে বলা যায় না, কিন্তু আমি চাকরিজীবী মানুষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যখন সরকার আচ্ছা আপনি কি মনে করেন বাংলাদেশ জামাত বিএনপি এনসিপি কাদের কার্যক্রম আপনার ভালো লাগছে? কাদের কার্যক্রম ভালো লাগছে বলছে, এখনো তো কেউ বলতে আগে তো তারা 17 বছর চালাইছে মানুষ, এখন ওই জায়গার থেকে এখনো চেঞ্জ হইতে পারে না। কীভাবে চেঞ্জ হইব? এখন তো আমরা ভালো কিছু দেখতেছি না, এখনো আমরা ভালো কিছু দেখি না। বা জামাত ক্ষমতায় আসলে জামাতের আমরা প্রক্রিয়াটা দেখতাম, বা বিএমপি ক্ষমতায় আসলে বিএমপি এখন নতুন করে কিমলে দেশটা চালাইতো, আমরা ওইটা দেখতে পাইতাম। এখন তো আমরা ওইটা দেখতে পাচ্ছি না। এখন তত্ত্বাবধায়ক আমলে দেখতেছি যে এটা কোনো স্থানীয় সরকার না, মানে ডক্টর ইউনূস। এটা ইউনূসে তো সবাই মানে না, সবাই মানতেছে না। এ দেশটা পরিচালনা বা আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতো এ পারে না, বুঝছেন নি? এ পরিপূর্ণভাবে পারে না, যেহেতু একটা স্থানীয় সরকার, জামাত আসুক বা বিএমপি আসুক বা আদার্স যে আসুক, কিন্তু একটা স্থানীয় সরকারের কাছে ক্ষমতাটা যাইলে তখন আমরা দেশটা সন্তুষ্ট। এমনি আপনার পছন্দের তালিকা কে আছে? জামাত বিএনপি এনসিপি পছন্দের তালিকা? জামাত বিএমপি এনসিপি আমরা এখনো সাধারণ মানুষ হিসেবে আমরা এখনো নির্ধারণ করতে পারতেছি না। আচার আচরণে দেখতেছে যে এখনো দেশে চাঁদাবাজি টুকটাক চলতেছে, কিন্তু চাঁদাবাজিটা কে করে এটা তো আমরাই দেখি। ওই ভাই মুরব্বী বলছে না বিএমপি ক্ষমতা চলে যাবে, বিএমপি যে মিলে এখন করতেছে এমনি তো আমরা বিএমপি রে সাপোর্ট দেবো না। তো আমরা দেখতেছি বিএমপি যেটা চলতেছে গাছ জোরে আগে গাছ জোরে সবগুলো করতেছে, কিন্তু আসলে বিএমপি সে জামাত ভালো হবে। জামাত আসলে এই দুর্নীতিটা হবে না, মানে দেশে দুর্নীতিটা হবে না। মানে আপনি জামাত ইসলামের উপর আস্থা না, আমি আস্থা বলতে আমি জামাত করি না, আমি জামাত করি না, কিন্তু ভালো আপনি তো বলছেন কে আসলে ভালো হইব, কিন্তু বিএমপি সে জামাত আসলে ভালো হবে। ভালো হবে বলতে দেশের দুর্নীতিটা হবে না। এখন যে মিলে চাঁদাবাজি চলতেছে, গাড়ি আমার নিজের এলাকা, আমি নোয়াখালী বাড়ি, আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী মাইজির পশ্চিমে। আমগো এলাকাতেও কম বেশ চাঁদাবাজি এখন চলে। যেমন আমার বাজার, আমি একজন ব্যবসায়ী, আমি ওখানে দোকান করি, আমি এখন ঘুরতে এসেছি, বুঝছেন তো। আমগো এলাকা তো আগে আমগো বাজারে এত মানে ডাক ছিল না। এখন বাজারে একটা ডাকানি একটা গাড়ি যাইতেছে, ধরেন একটা মালবাহী গাড়ি যেতেছে 100 টাকা দিতে হয়। আচ্ছা 100 টাকা দিতে হয়। আমরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাচা ভয়ের কিছু নাই, না না, ক্ষমতায় কে যাবে সেটা আল্লাহ পাক ভালো জানে, আপনি কোনো ভয় পাবেন আমার না। হিসাব হয়েছে কি জানেন, জি চাকরিজীবীরা যখন সরকার যেটা জি জি ওইদিকে সাপোর্টার থাকে, বুঝছে না? ঠিক আছে, আপনার যদি আপনার ভিডিও দিও আমি চেহারা ব্লার করে দিব। দিয়েন না আঙ্কেল, আমার ক্ষতি করেন না, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিব না, ঠিক আছে। পেনশনটা আমি অক্টোবর উনি ভয় পাচ্ছে সামনে, উনি আসলে জামাত ইসলামের কথা বলেছিল যে সামনে ক্ষমতায় জামাত ইসলাম আসবে, কিন্তু সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে ওনার ক্ষতি হয়ে যাবে, এই জন্য উনি ভয় পাচ্ছে। ভয় পাইন না কাকা, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।